আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা এবং আমার এলাকার যারা বাচ্চাদের অভিভাবক পিতামাতা আছেন বা আমার যারা প্রতিবেশী এবং প্রত্যেক ঘরে যাদের সন্তান আছে, ছেলে হোক এবং মেয়ে হোক, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। যারা অভিভাবক আছেন, প্লিজ আপনি আপনার সন্তানের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করুন পরিবারে, এবং আপনার সন্তান ফুটবল, দাবা, ক্যারাম, লুডো ইত্যাদি যে খেলাধুলা করে সমস্ত খেলা থেকে তাকে বিরত রাখুন। আপনি হয়তো মনে করছেন যে খেলা থেকে বিরত রাখলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। না, আমি খেলা থেকে বিরত রাখতে এই জন্যে বলছি যে যুদ্ধ শেখা জরুরি। আপনার সন্তানকে শক্তিশালী করে গড়ে তুলুন, আপনার সন্তান যেন আপনার পাশে দাঁড়াতে পারে। এই জন্য আপনার সন্তানকে যুদ্ধ শেখান। আর পৃথিবী তো সহজ জায়গা নয়, আপনারা অভিভাবক জানেন, আমরা জানি, কিন্তু বাচ্চারা তো জানে না। বাচ্চারা কোমলমতি, তাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রমের মাধ্যমে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করে গড়ে তুলুন। এটাই আমার আবেদন নিবেদন। আর আমি বলতে চাই, যেসব ছেলেরা অভিভাবকহীন হয়ে বিভিন্নভাবে ঘোরাফেরা করে, মানে অভিভাবক আছে কিন্তু অভিভাবকদের ভ্রুক্ষেপ নেই, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানদেরকে খেয়াল করুন তারা কোথায় কি করছে এবং কি খেলাধুলা করছে। অবশ্যই তাদেরকে ফিরিয়ে নিন এবং পরিবারের পুষ্টিকর খাবারের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করে গড়ে তুলুন। এবং পরিশ্রম বিমুখ করবেন না, পরিশ্রম বিমুখ করবেন না। পরিশ্রমের একমাত্র রাস্তা হলো যুদ্ধ। যত রকম স্পোর্টস থাক না কেন, পরিশ্রমের একমাত্র হার্ড মাধ্যম হলো যুদ্ধ। তাদেরকে যুদ্ধ শেখান। আর যারা মিসাইলের ভয়ে কারাতে মার্শাল আর্টকে অসম্মান করেন, যে পিস্তল, চাকু, মিসাইলের যুগ, আমরা কারাতে করে কি করব, তারা বোকার স্বর্গে বাস করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। প্লিজ, এটা একটা ভুল ধারণা। আপনার সন্তানকে, আপনি নিজেও শারীরিকভাবে শক্তিশালী হন। নিজে শারীরিকভাবে যদি শক্তিশালী না হন, আপনার ওই মিসাইলের ভয়ে, যে এই কম্পিউটার, এই আধুনিক যুগে আর কারাতে বা মার্শাল আর্ট বা মারামারি, এটা কি, এটা করে কি হবে? কিন্তু এটা ভুল, অনেক ভুল ধারণা। দয়া করে আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। শারীরিক শক্তি অর্জন করুন, সাহস অর্জন করুন, মানসিক মনোবল বৃদ্ধি করুন, পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করুন। আপনার পরিবারকে সকাল সকাল প্রভাতে ওঠার মানে চেষ্টা করুন এবং তাড়াতাড়ি ঘুমানোর নির্দেশ দিন। এক কথায় আপনার, বারবার আমি বলছি, আপনার সন্তানকে যোদ্ধা হিসেবে তৈরি করুন এবং সে যেন আপনার পাশে শারীরিক সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারে। আপনি পিতামাতা, আপনার একটা মেয়ে সন্তান আছে, তার বোনের পাশে ভাই দাঁড়াবে শারীরিক সক্ষমতায়। আপনার বাবা মা আপনার পাশে দাঁড়াবে সন্তান শারীরিক সক্ষমতায়। এই হচ্ছে আমার উপদেশ। আপনারা মনে কিছু করবেন না, নেগেটিভ নেবেন না। আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের ভুল ত্রুটি থাকেই, আমিও ভুলের ঊর্ধ্বে নয়, তাই আপনাদের দোয়া প্রার্থী। আল্লাহ যেন আমাকে অনেক ভুল সংশোধন করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া যেন আল্লাহর কাছে কবুল হয়, আমি যেন আমার ভুলকে শুধরে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।